নমস্কার। আজকে বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। বৃহস্পতির ট্রানজিট 28 এপ্রিল মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করেছে। এই দেবগুরু বৃহস্পতি আপনার মৃগশিরা নক্ষত্রের ট্রানজিট তার সেকেন্ড ফেজে অর্থাৎ দ্বিতীয় পর্বে ট্রানজিট করায় কিছু রাশির মতো আপনার রাশিও কিন্তু যথেষ্ট সুসময়। কেননা এই মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। যদিও এটা আমরা কেউ কেউ বলি এটা মিনিংলেস, সরি টু সে, কিন্তু মঙ্গলের এই নক্ষত্র মৃগশিরা নক্ষত্র চন্দ্রের প্রভাব থাকে, মঙ্গলের উপর প্রভাব থাকে। এবং বৃহস্পতি যখন মঙ্গলের এই সেকেন্ড ফেজে ট্রানজিট হচ্ছে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে, আপনার রাশির জন্য কি সুসময় বয়ে আনছে। মকর রাশি, মকর রাশির এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনবে। আপনার শরীরে যে প্রবলেম আপনি হচ্ছিল সেটা অনেকটা আপনি মিটিয়ে নিতে পারবেন। কিন্তু যেহেতু মঙ্গলের নক্ষত্রের ট্রানজিট, মঙ্গল এখন কিন্তু আপনার নিচস্থ হয়ে বসে আছে, তার জন্য কিছু কিছু সময় আপনি একটু পেটের প্রবলেম হতে পারে, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, খাবার দাবার আপনার কন্ট্রোল রাখতে হবে, রাস্তায় চলাফেরাতে একটু সাবধান হতে হবে এবং আপনাকে কাজে যা ডেভেলপ আসবে, কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে লেথার্জি বোধ কাজ করবে। আপনি সেখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে করতেই পারেন, কিন্তু দেখবেন আপনার রাস্তায় চলাফেরাতে সাবধান, গাড়ি ঘোড়াতে সাবধানে চলাফেরা করবেন। পড়ে গিয়ে একটু চোটার লাগতে পারে, বা দেখা গেলো কোথাও ঘুরতে যান বললেন, হঠাৎ কোনো জায়গায় কোনো একটা বাধা বিপত্তির সম্মুখীন হলেন, অর্থ কিন্তু আপনার খরচ হবে। আপনার বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে, কোনো মাঙ্গলিক কাজ, তার পিছনে আপনার খরচ হবে। আপনি কোনো মাঙ্গলিক কাজে অ্যাটেন্ড করতে পারেন, আপনি কোনো বন্ধুর বাড়িতে, কোনো গেস্টের বাড়িতে সেখানে যাবেন, সেখানে সময় কাটাবেন। অর্থাৎ আপনার কিন্তু এই সময় মানে ভালো মন্দ মিশিয়েই হবে। আপনাকে এই সময় জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন, বাইরের খাবার অ্যাভয়েড করবেন এবং যত পারবেন লোকের সাথে কম কথা বলে আপনি শুনবেন বেশি, বলবেন কম, এই ব্যাপারটা মেনটেন করবেন। যারা পড়াশোনা করছে, যারা হায়ার স্টাডি করছেন, এই সময় পড়াশোনা মাঝে মাঝে মনটা ভীষণ অস্থির হয়ে, ভীষণ উড়ু উড়ু মন হয়ে যাবে, মনটা ভীষণ উড়ু উড়ু হয়ে যাবে। দেখবেন আপনি পড়ছেন ঠিক, কিন্তু মনটা আপনার অন্য জায়গায় রয়েছে। এই জিনিসগুলো আপনার মধ্যে মাঝে মাঝে, কিন্তু আপনি যদি ঠিকমতো এই সময় পড়াশোনায় মন দিতে পারেন, কনসেন্ট্রেট করতে, আপনার রেজাল্ট কিন্তু 10-এর 1 হবে। অর্থাৎ আপনি কিন্তু সেরা রেজাল্ট বানাতে পারবেন। অর্থাৎ বৃহস্পতি এই মঙ্গলের ট্রানজিট, মঙ্গলের নক্ষত্রের ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে, কিন্তু আপনার অনেক বেশি সিরিয়াস হতে, অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে। আপনি যদি অস্থিরতাবোধ কাজ করেন, আপনি যে কাজ করেন সেখানে মনটা না দেন, তাহলে কিন্তু আপনার সেই সুযোগ হাতছাড়া যাবে। সুযোগ হাতছাড়া, সবচেয়ে বড় কথা আপনার নিজের ভুলে সুযোগ হাতছাড়া হতে পারে। এবং আপনার কিন্তু এই সময় নিজের কাজের প্রতি ভালোবাসা রাখতে হবে, কাজের প্রতি কনসেন্ট্রেট করতে হবে। এই সময় আপনি যদি অবিবাহিত হন, আপনার জীবনে কোনো রিলেশন আসতে পারে, আপনি বিয়ে হয়ে যেতে পারে, বিয়ে না হলেও নিদেন পক্ষে আপনার কোনো পাকা কথা হতে পারে। এই যে নক্ষত্র বিচার আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম, বৃহস্পতির তার মৃগশিরা নক্ষত্রের ট্রানজিট, এটা কিন্তু আপনাদের কাছে মানে ওভারঅল ডিসকাশন করলেও, এটা ওভারঅল ডিসকাশনই করলাম, কিন্তু ওভারঅল ডিসকাশন করলেও এটা কিন্তু আপনার কাছে মানে আমি মানে হলফ করে বলতে পারি 90-95% মিলতে বাধ্য। কারণ বৃহস্পতি তার মঙ্গলের নক্ষত্রের ট্রানজিট সেকেন্ড ফেজে, এটা কিন্তু বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্রের সাথে একটা যৌথ সমন্বয় তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার জন্য যথেষ্ট ভালো, বা আপনাদের প্রত্যেকের জন্য, 12 রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে। সুতরাং এইটাকে আপনারা প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করুন। প্রপার ইউটিলাইজ করলে আপনার বাচ্চাটি যদি বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে, বৃহস্পতি শুভ নক্ষত্রে বসে থাকে, আপনি কিন্তু সেটা আরো বেটার রেজাল্ট পাবেন। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন, যত শেয়ার করেন তত আপনার আপনজনের কাছে আমার এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম পৌঁছে যাবে। আর যোগাযোগ করতে হলে 89107325, 9433960106। নমস্কার, ভালো থাকবেন।